আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন মায়ের গর্ভের ভিতরে তোমার শুক্রটাকে যখন মায়ের রেহেমের ভিতরে ঢুকানো হয়েছে, তুমি যখন ভিতরে ঢুকে গেলা, তোমার মার খানা দানা বন্ধ হয়ে গেছে, ভালো মতো খাবার খেতে পারেন নাই। 10 মাস 10 দিন পর্যন্ত মা জননী ভালো করে খাবার খেতে পারেন নাই। পেট ভরে, পেটটা ভরে আমরা খাবার খেতে পারি, আমরা পুরুষ মানুষ, কিন্তু গর্ভবতী মা কখনো পেট ভরে খাবার খেতে পারেন নাই। আল্লাহর নবী বলেন, তোমার মা পেট ভরে খাবার খেতে পারলেন না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের আমলনামায় ওই সওয়াব লিখে দেন। একজন মানুষ 10 মাস 10 দিন পর্যন্ত রোজা রাখার পরে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব তোমার মায়ের আমলনামায় দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, শুক্র এবং ডিম্বাণ থেকে যখন মায়ের রেহেমের ভিতরে সন্তান রক্তের টুকরায় যখন পরিণত হয়ে গেল, এই রক্তের টুকরাটা যখন গোশতের আকারে মায়ের গর্ভের ভিতরে পরিণত হলো, 40 দিন পর এই গোশতের টুকরার মধ্যে রব্বুল আলামিন কত দয়ালু, তিনি এই গোশতের টুকরার ভিতরে চিকন চিকন হাড় দিলেন, বডি স্ট্রাকচার তৈরি করলেন। এর কয়েকদিন পর আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, তোমার ভিতরে রূহ দেওয়ার জন্য। রূহটা যখন চলে আসলো, তখন তুমি ছটফট করতেছো, খাবারের প্রয়োজন হয়ে গেছে, ঠিক কিনা কর? খাবারের প্রয়োজন হলো। আল্লাহ তাআলা সাথে সাথে তোমার মায়ের মাসিক রক্তটাকে বন্ধ করে দিয়ে সেই নালীটাকে তোমার নাভির সাথে যুক্ত করে দিয়ে রব্বুল আলামিন তোমাকে তিল তিল করে লালন পালন করতে শুরু করেছে। আল্লাহকে সেজদা দিবা না কাকে দিবা? আল্লাহর ইবাদত করবা না কার ইবাদত করবা? আল্লাহ পাক কত চমৎকার ভাবে তোমাকে আমাকে লালন পালন করেছে। মুফাসসিরানে কিরাম লিখেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে রক্তের নালীটা নাভি দিয়ে জয়েন্ট করে না দিয়ে মুখ দিয়েও দিতে পারতেন। পারতেন কি পারতেন না? তাহলে কি হতো? সন্তান মায়ের অপবিত্র রক্ত খেয়ে খেয়ে বাঁচত। আল্লাহ তাআলা তা করেন নাই। রব্বুল আলামিন বলেন, আমি তা করলাম না, তোমার জবানটাকে আমি সিট সাইডে রেখে দিলাম, যাতে করে তুমি দুনিয়ার মধ্যে আসার পর আমার পবিত্র জবান দিয়া আমার নামের জিকির করতে পারো। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, সন্তানটা পেটের ভিতরে থেকে মাকে কত যন্ত্রণা দিয়েছে, কত যন্ত্রণা মাকে দিয়েছো। সন্তান, ওই মাকে আজকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। বাবাকে রেখে আসছো বাগানের নিচে, মাকে রেখে আসছো গোরস্থানে। তোমার মা বাবা আজও পর্যন্ত কেমন আছে খবরটা নিলা না, খবরের কাছে গিয়ে মা বাবার জন্য দোয়া করলা না। কি কষ্ট তুমি তোমার মাকে দিয়েছো। আল্লাহর নবী বলেন, তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে থেকে মাকে এমন ভাবে লাথি মারতা, লাথি মারার চোটে মা জননীর পেট ব্যথাটা চিনচিন করে পেট ব্যথা শুরু হতো। মা জননী রাতের বেলা তোমাকে গর্ভের ভিতরে নিয়ে রাতের বেলা ঘুমাতে পারেন নাই। লাথি মারছো, পা দিয়ে ঘুষা মারছো, কনি দিয়ে এইভাবে করে আঘাত করছো, মা জননী ভালো করে ঘুমাতে পারেন নাই। আল্লাহর নবী বলেন, যেই মা তোমাকে গর্ভের মধ্যে রেখে 10 মাস 10 দিন পর্যন্ত ভালো মতো ঘুমাতে পারলেন না, কোন একটা মানুষ রাত ভোর জেগে জেগে 10 মাস 10 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, রব্বুল আলামিন তোমার মায়ের আমলনামায় ওই সওয়াবটুকু লিখে দেয়।
আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে ওই সবটুকু রব্বে কারীম তোমার মায়ের আমলনামায় দিয়ে দেন। ও নবীর উম্মতের দল, যখন আমার আপনার দুনিয়াতে আসার সময় হয়ে গেল, সময় হয়ে যাওয়ার পর ফেরেশতারা আমাদেরকে ঘাড়ের মধ্যে ধরছে, ঘাড়ের মধ্যে ধরে নিচের দিকে করে দিয়েছে। আমরা তখন ভাবছিলাম কি ব্যাপার, ঘাড়ে ধরে কেন? মুফাসসিরগণ লিখেছেন ঘাড়ে ধরে যখন মাথাটা নিচুর করে দিচ্ছে, এর মানে কি? এর মানে হচ্ছে সন্তান পৃথিবীতে আসবে। যখন সন্তানটা দুনিয়াতে আসার সময় হয়ে গেল, ঘাড়টা নিচের দিকে করে দিল, মাথাটা নিচের দিকে করে দিল। হঠাৎ করে মা জননীর গভীর রাতে মা জননীর পেট ব্যথা, চিনচিন করে পেট ব্যথা শুরু হয়ে গেল। আমাদের আব্বা জানের হাতে সাবি স্বামী সংসারের দায়িত্ব দিয়ে বলেছিলেন, মা স্বামী আমার, আমি মনে হয় বাঁচবো না, আমার কেমন জানি লাগতেছে, আমাকে তুমি মাফ করে দিও যদি বেয়াদবি করে থাকি। স্বামী আমার, এই সংসার বাস রেখে গেলাম, সংসার বাস ভালো মতো দেখবা, আমার জন্য দোয়া করবা, আমি হয়তো অপারেশন থিয়েটার থেকে আর ফিরে আসবো না। মা জননী বিদায় নিলেন। কিছুক্ষণ পর দায়রা চলে আসলো। মা জননীর পেট ব্যথা বাড়তেছে তো বাড়তেছে। ও নবীর উম্মতের দল, পেট ব্যথা এমন চটে বেড়েছে, মনে হয় যে একটা মানুষের বুকের উপরে একটা পাহাড় চাপায়া দিলে যে কষ্ট, এর চাইতে বেশি কষ্ট করেছেন যিনি, তিনি হলেন আমাদের আম্মা। আজকে যুবক ভাই, বিভিন্ন কারণে মায়ের মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, খবরদার। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করলে যেমন আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন, আর মা বাবার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করলে রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে তোমার জন্য জাহান্নাম হারাম করে, জান্নাত হারাম করে দিবেন, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কত বড় একজন পয়গম্বর, যেই পয়গম্বরের সম্মান আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। সেই পয়গম্বর ছোটবেলায় মাকে দেখেছেন, কিন্তু বাবাকে দেখার সৌভাগ্য হয় নাই, ঠিক কিনা বলেন? বাবাকে দেখেন নাই। আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, আব্বা, আমাদের আব্বা তো আমাদেরকে কোলে নিচে আদর করছে। বাবার আচরণ, বাবার ব্যবহার, বাবার ভালোবাসা কখনো নবীজি পান নাই। নবীজি এতিম নবী, ঠিক কিনা বলেন? পিতা থেকে এতিম হয়ে গেলেন। আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদিন ছোটবেলায় খেলার মাঠে গিয়েছেন। খেলার মাঠে গিয়ে দেখতেছেন তার সহপাঠীরা খেলা খেলতেছে, নবীজি বসে আছেন, খেলাধুলা দেখতেছেন। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর সব ছেলেদের বাবা এসে তার সন্তানকে আদর করে কোলের মধ্যে নিয়ে, কেউ হাতে নিলে কেউ কোলে নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। আমাদের তিন নবী, তিনি বসে আছেন তার আব্বার অপেক্ষায়, কখন তার আব্বা আসবে, আব্বা এসে তাকে আদর করে নিয়ে যাবে। আমার রাসূল তখন বসে আছেন, কান্না করছেন। সূর্য ডুবন্ত অবস্থায় চলে গেছে। ওইদিকে আমেনা ডাক দিয়ে বলেন, মোহাম্মদ কোথায় গেল? খোঁজাখুঁজি করতে লাগলেন। খোঁজাখুঁজি করার পর পথ দিয়ে আগাচ্ছেন, রাস্তা দিয়ে আগাচ্ছেন, আর এক একজনকে বলছেন, ভাই আমার সন্তান মোহাম্মদকে দেখছো নি? মোহাম্মদকে পাচ্ছি না। কেউ বলে দেখি নাই, কেউ বলে দেখেছি। এর মধ্যে একজন বলে, ওই খেলার আইলের মধ্যে, মাঠের আইলে একটা সন্তান আব্বা আব্বা বলে কান্না করতেছি, আমি দেখে আসলাম। আমিনা রাহমাতুল লিল আলামিনকে জড়ায়া ধরলেন আর বললেন, মোহাম্মদ কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাও না কেন? আল্লাহর হাবিব বলে, মা বাড়িতে যাব, কিন্তু তুমি আমাকে বলো আমার আব্বা কোথায়? আমি কেন আমার আব্বাকে দেখতে পাচ্ছি না?
আমার সহপাঠীর বাবা এসে তাদেরকে আদর করে নিয়ে গেল। আমার বাবা কি আসবে না? আমাকে আদর যত্ন করবে না? আমাকে মহব্বত করবে না? আমার বাবা কোথায়? তুমি জবাব দাও। আমি না বলে বিশ্ববাসী মানব মণ্ডলী, ওই অবস্থা আমার অবস্থা এমনটা হয়েছিল। কি জবাব দেব নবীর কাছে? আমি বলছিলাম, আল্লাহ মাটিকে 2 ভাগ করে দাও, আমি মাটির ভিতরে চলে যাই। মোহাম্মদকে আমি এর কি জবাব দেব? আল্লাহু আকবার, চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কি জবাব দিবেন? আমেনা বলছে, বাবা চল বাড়িতে চল, তোর আব্বা মদিনার মধ্যে শুয়ে আছে, আগামীকালকে তোকে নিয়ে যাব। বাড়িতে আসলেন, আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতি তার আব্বার কবর দেখতে চায়। আব্দুল মুত্তালিব বলে, বৌমা টেনশন করবা না, আগামীকালকে সকালে তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি। সকালবেলা যখন হয়ে গেল, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব 3 জনের একটা কাফেলা করলেন, একটা উষ্টি দিয়া দিলেন। 3 জনের মধ্যে আমার মায়ের নবী, নবীজির আম্মা এবং দাসী উম্মে আইমানকে সাথে দিয়া দিলেন। 3 জন রওনা করলেন। যেতে 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 তারা অনেক সময় পেরিয়ে মদিনার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আমেনা বলছে, মুহাম্মদ এই গাছের নিচে তোর বাবা শুয়ে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পুষ্টির পিছের থেকে লাফ দিয়া জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গিয়ে বাবা বাবা বলে কান্না করতেছে। বাবা তোমার সন্তান আসছে, উঠো, তোমার সন্তানকে তুমি একটু কোলে নাও। কান্না করতে শুরু করলো। আমার মা নবীর কান্নার আওয়াজে আশেপাশের বাড়িঘর থেকে লোকজন জমা হতে লাগলো। এর নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন কান্না করতেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার নবীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার নবী যদি কান্না করে আমি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারি না। আমার নবীকে তাড়াতাড়ি করে ফিরিয়ে দাও। এরই নবীর উম্মতের দল। বাবা মা যার নাই, সে একমাত্র বুঝে বাবার মর্ম, মায়ের মর্ম কি জিনিস, বাবা মা কি জিনিস। আল্লাহর নবী বলেন, যেই সন্তান মা এবং বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকবুল হজের সওয়াব দিয়া দিবে। মা বাবার দিকে যত তাকাইবেন সওয়াব সওয়াব। আল্লাহর পয়গম্বর সেইখানে অবস্থান করলেন 2 থেকে 3 দিন। সফর শেষ, আবারও তিনি রওনা করলেন মক্কা মুআজ্জামায়। আবওয়া নামক জায়গার মধ্যে যখন আমার নবী আসছে, আবওয়া নামক জায়গার মধ্যে যখন আমার নবী আসছেন, আমিনা চিল্লায়া বললেন, ও উম্মে আইমান, আমার শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা এবং জ্বর এসে গেছে, আমার মনে হয় আমি বাঁচবো না। আবওয়া নামক জায়গার মধ্যে সাথে সাথে কাফেলা থামাইয়া তারা একটা তাঁবু করলেন। তাঁবুর ভিতরে আমিনা আছে। প্রচন্ড জ্বরের বেগের কারণে আমিনা দুনিয়া থেকে ইন্তিকাল করবেন। এমন অবস্থা আমিনা বলছে, উম্মে আইমান, আমার কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে আমানত করে দিলাম। আমি যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার কাছে আমি রেখে দিলাম। আমার সন্তানকে তুমি আদর যত্ন দিয়া লালন পালন করবা। উম্মে আইমান বলে, ওগো আমিনা, চিন্তা করবেন না, আমি মুহাম্মদকে দেখে দেখে রাখবো, মহব্বত করব, তার যত্ন সেবা করব। আল্লাহর পয়গম্বরের মা দুনিয়ার থেকে চলে গেলেন। আমার নবী কান্না করতেছে, মা মা বলে কাঁদেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কান্না স্বয়ং আমার আল্লাহ নিজেও কিন্তু বরদাস্ত করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার নবীরে যারা মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো।
আল্লাহ বলেন নবীর যারা ভালোবাসবে মোহাব্বত করবে তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? চিল্লায় বলি কে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের আম্মা জানের কবর আবু আনামক জায়গার মধ্যে হয়ে গেল। দাফন কাফন করার পর নবীজি অন্তরের মধ্যে অনেক ব্যথা যন্ত্রণা নিয়ে আবার কাফেলা ছাড়লেন, রওনা করলেন। কাফেলা আসতেছে, ওই দিকে আব্দুল মুত্তালিব খালি তাকায়া তাকায়া থাকে, মুহাম্মদ কখন আসবে। এর নবীর উম্মতের দল ওই কাফেলাটা যখন কাছে আসলো মুহাম্মদের, আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ভাবতেছে হয়তো আমার নাতি মুহাম্মদ আসতেছে। আবার তাকায়া দেখে যে পাঠালাম তিনজন, দেখা যায় দুইজন, কারণটা কি? আর কাছাকাছি যখন আসলো আমার নবী রাহমাতুল লিল আলামিন ওটের পৃষ্ঠ থেকে দাদার করে লাফ দিয়া নেমে যায়। আব্দুল মুত্তালিব জানতে চাইলেন আমার বৌমা কোথায়, কোথায় আমার বৌমা? পাঠালাম তাকে, কি হয়ে গেল, কি হয়েছে? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে দাদা আমার আব্বাকে দেখতে গিয়া মাকেও আমি হারালাম। এই দুনিয়াতে বুঝি আমার আর কেউ নাই। আমি বুঝি আজকের থেকে এতিম, আমার মধ্যে এতিম মনে হয়, আর দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ নাই। ও দাদা, বাবাকে দেখলাম না, মাকেও হারালাম। আমাকে কে আদর যত্ন করবে, কে মোহাব্বত করবে, কে আমাকে গোসল করা দিবে, কে আমার গায়ের মধ্যে তৈল মেখে দিবে, মোহাব্বত করবে? আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব বলছেন ও নাতি টেনশন করবে না, আমি তোমাকে দেখে দেখে রাখবো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দাদার সাথে রাতের বেলা ঘুমায়। মায়ের কথা মনে পড়লে, বাবার কথা মনে পড়লে মা কয়া বাবা কয়া চিল্লায়। ঘুমের ঘরে আমার নবী মা বলে কান্না করতেন। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিতে থাকতেন মুহাম্মদ কান্না করবা না। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের জীবন কত কষ্টের জীবন ছিল, আমরা এই ইতিহাস কিন্তু আমরা সকলেই জানি, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এমন অবস্থায় আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালিবের কাছে আমার নবীকে আমানত রেখে গেলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে দুনিয়া থেকে আব্দুল মুত্তালিব যখন বিদায় হয়ে যায় তখন নবীর বয়স 8 থেকে 9 বছর। এমন একটা অবস্থায় বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিবকে পাহাড়ের উপরে কবরস্থ করে দাফন করা হলো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন অত্যন্ত কষ্টের সাথে হেঁটে হেঁটে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলেন। উপরে উঠে দাদার কথা মনে পড়ে ফুফায়া ফুফায়া কান্না করতে লাগলেন, আর বলতে লাগলেন দাদা আমাকে কে আদর করবে, কে চুমু খাবে, আমাকে কে তালাশ করে রাখবে, মোহাব্বত লাগায়া রাখবে। ও দাদা তুমি আমাকে দুনিয়ার থেকে, আমাকে দুনিয়ার মধ্যে এতিম করে দিয়া তুমি বুঝি দুনিয়ার থেকে চলে গেছো গো দাদা। আব্দুল মুত্তালিব কান্না করেন, আল্লাহর হাবিব কান্না করে। আব্দুল মুত্তালিবের কবরের মধ্যে শুয়ে আস্তে করে তিনি ঘুমায়া গেলেন। আর ওই দিকে সূর্যের আলো আমার রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে পড়তেছে। হঠাৎ করে একটা বিষধর সাপ ওই পাহাড় বেয়ে যাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহর হাবিবের মেশকু আম্বরের গ্রাম পাওয়ার পরে ওই সাপ পাহাড়ের পাদদেশ বেয়ে বেয়ে উপরে উঠলেন। উপরে উঠার পর তাকে দেখেন রাহমাতুল লিল আলামিন দাদার কবরের মধ্যে কান্না করতে করতে ঘুমায়া গেছে। ওই সাপ চিন্তা করলো আল্লাহর হাবিবের উপর সূর্যের আলো পড়তেছে, এটা কেমন দেখা যায়, বালিশ ছাড়া আমার নবী সেখানে শুয়ে আছেন, কেমন দেখা যায়।
এই সাপটা সাথে সাথে সবল দিয়া আমার নবী রহমাতুল লিল আলামিনকে ছায়া দিয়া রাখছে। এর নবীর উম্মতের দল ওই লেজটা আমার নবীর মাথা মুবারকের মধ্যে দিছে। মাথা মুবারকের মধ্যে দিয়ে আমার নবীকে আরাম করে ঘুমাইতে দিয়েছেন। আর নবী আরাম করে ঘুমানোর পর যখন উঠে দেখেন সাপ এইভাবে সবল দিয়ে আছে। আমার নবী রহমাতুল লিল আলামিন সাপের ভাষা বুঝতেন কি বুঝতেন না? জোরে বলেন, সাপের ভাষা বুঝতেন কি বুঝতেন না? আমার নবী পাখি, পশু পাখি, যত অবলা প্রাণী আছে সব প্রাণীর ভাষা বুঝতে পারতেন। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, সাপ কি ব্যাপার, তুমি এখানে এমন অবস্থায় আছো কেন? ও পয়গম্বর, আপনি এই অবস্থায় শুয়ে আছেন, সূর্যের আলো আপনার গায়ে লাগতেছে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সেই জন্য আমি আপনাকে ছায়া দিয়া ধরছি। ওরে নবীর উম্মতের দল, ওই সাপ বলতেছে, পয়গম্বর আপনি এইভাবে বালিশ ছাড়া ঘুমান, আমি আমার লেজটা আপনার মাথা মুবারকের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাকে আরাম করতে দিয়েছি। ও পয়গম্বর, আপনার কথা বহু শুনছি কিন্তু দেখার সৌভাগ্য হয় না, আজকে আমার সাথে আপনার দেখা হয়েছে, আমার জীবন হলো ধন্য জীবন। এ নবীর উম্মতের দল, কত আশিকে রাসূল আছে যারা নবীকে নিয়ে কান্না করে, নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে। ওই সমস্ত আশিকে রাসূলের নবীর সাথে আমার নবী ঘুমের ঘরে আইসা দেখা দেয় কি দেয় না? হে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জীবনী শোনার পরে অবশ্যই কান্না চলে আসার কথা। আমার নবী কত কষ্ট করলেন, রহমাতুল লিল আলামিন আমার নবী কত কষ্ট করলেন। আমার নবীর বয়স যখন 24 থেকে 25-এর কোটার মধ্যে পড়ে গেল, আবু তালিব এই আরব দেশের মধ্যে সব চাইতে বড় ধনী মানুষ, ধনী লোক, ওনার ব্যবসা বাণিজ্য এত বেশি, অন্য কারো এত ব্যবসা বাণিজ্য নাই। ও মোহাম্মদ, তুমি একটা কাজ করো, শুনতে পেলাম খাদিজাতুল কুবরার নাকি একজন লোক লাগবে, বিশ্বস্ত একজন মানুষ লাগবে ব্যবসায় যাওয়ার জন্য। এর নবীর উম্মতের দল রহমাতুল লিল আলামিনের নামটা প্রস্তাব করার সাথে সাথে হযরতে খাদিজা রাজি হয়ে গেলেন। ব্যবসা নিয়ে যখন সিরিয়ার দিকে রওনা করছেন, সিরিয়ার দিকে রওনা করার পর রাস্তার উপরে আমার নবী একটা গাছের নিচে বসে আছেন। আর আল্লাহর হাবিবের সাথে যে লোকটা ছিল মায়সারা যে কোনো একটা কাজে একটু দূরে গেলেন, পাশে ছিল একটা গির্জা, ওই গির্জার ভিতর থেকে একজন পাদ্রী বের হয়ে আসছে। পাদ্রী বের হয়ে মায়সারাকে বলতেছে, যিনি এই মুহূর্তে গাছের নিচে আরাম করতেছেন উনি কে? মায়সারা বলতেছে, তিনি হলেন মক্কার সবচাইতে উঁচু বংশের, সম্মানিত বংশের লোক। ওই পাদ্রী বলতেছে, তুমি কি জানো উনি কে? এই কথা বলার পর বলে, না জানি না। ওই পাদ্রী বলতেছে, উনি আমি দেখলাম এই গাছের নিচে বসে আছে, গাছ পুরাটা ডালপালা সহ সেই লোকটাকে ছায়া দিতেছে। বন্ধুরা আমার, এ নবীর উম্মতের দল, ওই পাদ্রী বলতে বাধ্য হয়েছে, আমরা যে কিতাবের মধ্যে যা শুনেছি, যা পেয়েছি, এটা হলো আখিরি জামানার নবীর পূর্ব লক্ষণ, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল মায়সারা সহ বাজারে গেলেন, সমস্ত মালামাল বিক্রি করলেন। একটা মানুষের সাথে একটু নেয়াতর্ক হয়ে গেল। নেয়াতর্ক হওয়ার পর ওই লোকটা বলতেছে, তুমি লাত মানাত উজ্জাতের কসম করে বলো। আল্লাহর নবী বলেন, না 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 না, আমি লাত মানাত উজ্জাতের কসম করব না। কারণ হলো আমার রব কোনো লাত মানাত না, উজ্জাত না, আমার রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? চিল্লা বলে, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ক্বালু রাব্বুনা আল্লাহ,
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব কে? রিজিক দাতা কে? পালন কর্তা কে? আমরা যার কাছে চাইবো তিনি কে? সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা করব কার? বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন লাত মানাতুজ জাত, এর নামে কসম করা যাবে না, কসম করতে হবে আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইহুদি বলতেছে তুমি তো আখির জামানার নবী। চিনতে পেরেছে। আর আমরা উম্মত হয়ে নবীর চিনি না, ঠিক কিনা কর? উম্মত হয়ে রাসূলের আদর্শ সুন্নতের অনুসরণ অনুকরণ আমরা করতে রাজি না, ঠিক কিনা কর? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মালামাল বিক্রি করে আবার তিনি সিরিয়া থেকে যখন মক্কার দিকে রওনা করলেন, মক্কায় মুআজ্জামার দিকে রওনা করার পর আল্লাহর নবীর সাথে যে সফর সঙ্গী মায়সারা, তাকে দেখি তিনজন ফেরেশতা নবীকে ছায়া দিতেছে। তিনজন ফেরেশতা রাহমাতুল লিল আলামিনকে ছায়া দিয়া দিয়া রাখতেছে। আগে যায় করছে তিনজন ফেরেশতাকে ছায়া দিতে দেখে মায়সারা নবীর প্রতি দুর্বল হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে এই মায়সারা আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইমামাল মুরসালিনাল আউয়ালিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। মায়সারা যখন চলে আসলেন মক্কায় মুআজ্জামায়, অস্থির মধ্যে আমার নবী এখনো পর্যন্ত জমিনে নামেন নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপর থেকে আমার নবীর দিকে তাকিয়ে আছে। নজর করে দেখেন আসমানের দুইজন ফেরেশতা রাহমাতুল লিল আলামিনকে ছায়া দিতেছে। কেমন নবী আমার? অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই অমুক নবী দাউদ নবী রহমতের নবী, সুলাইমান নবী রহমতের নবী, এমন বলেন নাই। আমার আল্লাহ এই লকবটা শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। তাকিয়ে দেখছে রাহমাতুল লিল আলামিনকে দুইজন ফেরেশতা ছায়া দিতেছে। এক সময় খাদিজাতুল কুবরার ব্যাপারে বিবাহের প্রস্তাব আসলো। আরবের ধনী লোকের ছেলেরা প্রস্তাব দিতে লাগলেন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব বলেন যদিও খাদিজার স্বামী না ইন্তেকাল করেছেন, ও মুহাম্মদ তুমি যদি তাকে বিবাহ করো কোনো অসুবিধা হবে না, তোমার জন্য উপকার হবে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের এই অলৌকিক মুজিজা দেখার পর খাদিজাতুল কুবরা এক সময় বিবাহের প্রস্তাব পাঠাতে বাধ্য হয়েছে। আমার নবী বলে চাচা আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা নাই, আমার কিচ্ছু নাই, আমি নবী এতিম, টাকা নাই পয়সা নাই, আমি কিভাবে বিবাহ করব? আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব বলে তোমার বিবাহের যা লাগে আমি নিজে দিয়ে দেব। এর নবীর উম্মতের দল আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিবাহের প্রস্তাব দেওয়ার সাথে সাথে তারা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বিবাহ হলো।
নবীজির যত সন্তান আসছে হযরতে অধিকাংশ সন্তান হযরত খাদিজাতুল কুবরার গর্ভে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু খাদিজার গর্ভের সন্তান, ঠিক কিনা কও? জান্নাতের সকল মহিলাদের সরদার হলেন হযরতে ফাতেমা। চিল্লায়ে বলে ঠিক কিনা? আমাদের দেশেও তো ফাতেমা আছে। আমাদের দেশের ফাতেমাদের চরিত্র কেমন দেখেন কি দেখেন না? এই যে কিছুক্ষণ আগে একটা সংবাদ দেখলাম, একজন নারী অন্য একজন পুরুষের সাথে পরকীয়া করছে। পরকীয়া করার কারণে তার সন্তান 4 বছরের একটা সন্তান এটা দেখে ফেলছে। এখন মায়ের এই অপকর্ম যখন সন্তান দেখছে, মা চিন্তা করলো ও তো ওর বাবার কাছে বলে দিবে, না হয় ওর দাদা দাদির কাছে বলে। এই জন্য সেই মহিলা তার গর্ভের সন্তান, তার গর্ভ থেকে যে সন্তান আসছে সেই সন্তানটাকে গলা টেপে হত্যা করেছে। আমাদের দেশের ফাতেমাদের অবস্থা দেখে। আর নবীর মেয়ে ফাতেমা কি ছিলেন? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী মানব মণ্ডলী, ও বিশ্বের মানব মণ্ডলী, ও বিশ্ব জগতের নারীরা, তোমাদের জন্য একটাই আদর্শ, নবীর পরিবার, ঠিক কিনা বলেন? নবীর পরিবারের লোকেরা যে আদর্শের মধ্যে ছিলেন তোমরা সেই আদর্শের মধ্যে থাকো। নারীদের জন্য শিক্ষা হলো নবীর পরিবার, নবীর বিবিগণ, নবীর কন্যা হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ তোমরা গ্রহণ করো। যদি এই আদর্শ গ্রহণ করতে পারো তাহলে তোমাদের উপর আল্লাহ খুশি হয়ে যাবেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, বলছিলাম মায়ের কষ্ট, বাবার কষ্ট কতটুকু। সন্তানটা যখন দুনিয়াতে আসলো, আগের আলোচনায় ফিরে যায়, সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসছে, আসার পর মা জননী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জ্ঞান ফিরতেছে না, মায়ের জ্ঞান ফিরতেছে না। আত্মীয়রা বলতেছে, পাড়া প্রতিবেশী মহিলারা বলতেছে, তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো, পানি মাথায় দাও। জ্ঞান ফিরতেছে না। কেউ বলতেছে দুনিয়াতে আছে, আবার কেউ বলতেছে নাই। এমন একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমার বান্দির জ্ঞান ফিরতেছে না, তোরা দৌড়াইয়া যাও, আমার বান্দার পেটের মধ্যে ধরে একটু চাপ দাও। পেটের মধ্যে যখন ধরে চাপ দিছে, আমরা একটু কান্না করে উঠেছি। এই কান্নার আওয়াজটা যখন আমাদের মায়ের কানের মধ্যে গেছে, আমাদের মা সাথে সাথে জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পর ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্ধবীরা কই গো, তোমরা আমার সন্তানটাকে আমার বুকের মধ্যে দাও। সন্তানটা যখন বুকের মধ্যে দেওয়া হলো, মা জননী সন্তানের দিকে তাকায়া দুনিয়ার সকল কষ্ট, গর্ভে ধারণের কষ্ট, যত কষ্ট হয়েছে মা জননী সন্তানের চেহারা দেখে সব ভুলে গেছে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আমরা মায়ের গর্ভের ভিতরে থেকে মাকে কত লাথি দিছি। বিজ্ঞানীরা মায়ের কলিজা রিসার্চ করলেন, মায়ের কলিজা রিসার্চ করে তাকে দেখেন, রিসার্চ করে তাকে দেখলেন, রিসার্চের মধ্যে রেজাল্ট আসলো, একটা সন্তান মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় মাকে ৪৫০০ বার মাকে লাথি দিছে। এই জন্য কিতাবের মধ্যে আসছে, যেই সন্তান মাকে যত বেশি লাথি দিছে ওই সন্তান মায়ের ব্যাপারে দুর্বলতা আছে না নাই? এরে আমার নবীর উম্মতের দল, আজকে আমাদের সমাজ নামাজে এমন হয়ে গেছে, পুত্রবধূ আর শাশুড়ির মধ্যে গ্যাঞ্জাম আছে না না? কেমন গ্যাঞ্জাম? পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, আলাদা থাকতে চায়, ঠিক কিনা বলেন? আলাদা থাকতে চায়। এটা কিসের আলামত? কিসের আলামত? যে সমস্ত পুত্রবধূরা এই ধরনের আচরণ করো, এই ধরনের আচরণের ফলাফল,
এর নবীর উম্মতের দল যেই সমস্ত মহিলা শ্বশুর এবং শাশুড়িকে দেখতে পারে না, আমি ওই সমস্ত মাদেরকে বলবো আপনিও একদিন শ্বশুর শাশুড়ি হবেন। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম করবেন তেমনি ফলাফল পাবেন, ঠিক কিনা? নবীর উম্মতের দল ইতিহাসের মধ্যে আসছে একজন মহিলা শাশুড়িকে সব সময় যন্ত্রণা দিত। শাশুড়ি একদিন কয়, বৌমা পিঠটা চুলকাইতেছে, একটু চুলকায়া দাও না। বৌমা অত্যন্ত মেজাজি ছিলেন। এই বৌমা রাগান্বিত হয়ে হাত দিয়ে চুলকায় নাই, পাও দিয়ে চুলকায়া দিছে। এক সময় নিজে যখন শাশুড়ি হইছে, তার ঘরের মধ্যে পুত্রবধূ আসছে। আসার পরে ওই মহিলার এক সময় পিঠের মধ্যে একটু চুলকানির ভাব হলো। বলতেছে, বৌমা তুমি একটু চুলকায়া দাও। পিঠটা খুলে দিছে। বৌমা যখন চুলকাইতে যান, হাত বারবার পিছনের দিকে সরে আসে, পাওটা আগে উঠতেছে। একটু দেরি হয়ে যাওয়ার পর শাশুড়ি বলতেছে, বৌমা ও বৌমা কি ব্যাপার, দেরি হয় কেন? বৌমা বলতেছে, শাশুড়ি আমি হাত দিয়ে চুলকায়া দিতে চাইতেছি, কিন্তু আমার হাত যাইতেছে না, কিন্তু আমার পাওটা আপনার পিঠের দিকে উঠতে চায়, এই জন্য দেরি হইতেছে। শাশুড়ি বলতেছে, বৌমা তোমার পাও যেহেতু উঠতেছে, পাও দিয়ে চুলকায়া দাও। কারণ হলো আমিও আমার শাশুড়িকে আমার পাও দ্বারা পিঠটা চুলকায়া দিছি। যেমন কর্ম করছি তেমনি ফল আমার আল্লাহ রাখছে, ঠিক কিনা? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা। একটু সামনে আসেন, প্রধান বক্তা অল্প সময়ের মধ্যে চলে আসবে। আমার বৃদ্ধ ভাইয়েরা, যুবক ভাইয়েরা একটু সামনে আসেন, দুরূদ পড়েন আর সামনে আসেন। ওয়া আলা আলি মাওলানা, চিন্তা করে দেখো রে মান, রাতের গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিনের একজন প্রিয় সাহাবী, যিনি সবচাইতে নবীর কাছে সময় দিয়েছেন সবচাইতে বেশি। এই জন্য সাহাবীদের মধ্যে ওই সাহাবী হযরত আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। নবীজির কাছে কাছেই থাকতেন। কোন সময় কোন হাদিসটা নবীজি বলেছেন সাথে সাথে রেকর্ড করে রাখতেন। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মার নবীর দরবার থেকে দেরি হয়ে গেছে, বাড়িতে ফিরতে মা জননী বললেন, কোথায় গিয়েছিলে? আবু হুরায়রার মা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কোথায় থেকে আসছো, কেন তোমার দেরি হলো? বলছে, মা রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আসলাম, তার দরবার থেকে আসছি। মা জননী রাগান্বিত হয়ে হযরত আবু হুরায়রাকে মারধর করলেন, মারলেন। কিতাবের মধ্যে আছে, মা বাবা যদি বেদিনও হয় তারপরও মা বাবার উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, ঠিক কিনা বলেন? মা বাবা যদি তোমাকে দুনিয়ার জাগতিক সম্পদ বলতে কিচ্ছু না দেয়, তারপরেও মা বাবার বিরুদ্ধে আন্দোলন, মামলা, হামলা করতে পারবা না। কারণ হলো মা বাবা যদি তোমাকে দোয়া দিয়ে দেন, এই দোয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন, ঠিক কিনা?
এই জন্য মুসলমান মা বাবার দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, কেন আমি আপনার দরবার থেকে দেরিতে ফিরলাম? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কি ব্যাপার? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতে এসেছো নাকি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের ব্যাপারে কোনো নালিশ করতে আসি নাই। কেন আসছো তাহলে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার তাতে কোনো আফসোস নাই, দুঃখ নাই। আপনি রাসূল একটু দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের সিনার মধ্যে তাওহীদের পতাকা উড্ডীন করে দেয়। আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইমানের ছায়া তলে চলে আসতে পারে। আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মার ব্যাপারে দোয়া করতেছে, মেহেরবানি করে তাকে তুমি হেদায়েত দান করো, ঈমান আনার সুযোগ করে দাও। ও দুনিয়ার মুসলমান, বুলেট, দুনিয়ার প্রশাসনের লোকেরা যখন বুলেট দিয়ে যখন তাক করে, কয়েকদিন আগে হাদিকে মারছে, ঠিক কিনা কোন? এই হাদি ছেলেটারে গুলি করছে। কি ষড়যন্ত্র দেশটার মধ্যে ছিল। বাংলাদেশে এখন হত্যা করা খুব সহজ, ঠিক কিনা বলেন? বাংলাদেশ এমন একটা দেশ, হত্যা করা অত্যন্ত সহজ। কুকুরের বাচ্চা মেরে ফেলছে, সেই জন্য এক মহিলাকে জেল হাজতে নিয়েছে। আর মানুষ মরতেছে অহরহর, গলিতে, বোম্বিং এ, বিভিন্ন হামলা মামলায় মানুষ মরতেছে, এর কোনো সঠিক বিচার নাই। এমন একটা দেশে আমরা বসবাস করি। এই যে হাদি ছেলেটারে গুলি করছে, মগজ বের হয়ে গেছে, মানে আল্লাহ তারে যদি বাঁচায় এই হলো কথা, আর না হলে সে চলে যাবে, বিচার হবে না এই দেশে, ঠিক কিনা কম? বাংলাদেশে মানুষ মারা অত্যন্ত সহজ। যেই সমস্ত খুনিরা মানুষ মারে তারা মামলার কারণে জেলে যায়, জেল থেকে আবার তাকে জামিনের মাধ্যমে বের করা হয়। তাহলে এইটা কি বাংলাদেশের আইন হলো? এটা কোনো আইন? এই আইন চেঞ্জ করার দরকার আছে না নাই? যারা সন্ত্রাসী করবে, মানুষ খুন করবে, অবশ্যই তাদেরকে ফাঁসির কাস্টে যেতে হবে, ঠিক কিনা কর? বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তার আম্মা জানের ব্যাপারে রাসূল দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার আম্মাকে তুমি দয়া করে হেদায়েত দান করো। আবু হুরায়রা দৌড়াইতে শুরু করছে। আর একজন সাহাবী আবু হুরায়রার পাঞ্জাবির মধ্যে টাইনা ধরছে, ও আবু হুরায়রা, কখনো তো দেখি নাই আপনি এইভাবে দৌড়াদৌড়ি করতে, আপনি তো ভদ্র মানুষ। তিনি বলছে, আমাকে ছেড়ে দাও, আমি আমার বাড়িতে আগে গিয়ে বসলাম নাকি রাহমাতুল লিল আলামিনের দোয়ার তীর আমার বাড়িতে গিয়ে পৌঁছেছে। দৌড়ে গেলেন। যাওয়ার পর মা যখন ডাক দিলেন বাহিরের থেকে, মা বলতেছে, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি ওয়াশরুম থেকে আসি। আবু হুরায়রার মা ওয়াশরুমে গেলেন, মানে গোসল করলেন। আবু হুরায়রা বলেন, মা আমাকে মেরেছে, তখন মায়ের রাগ মেজাজ ছিল একরকম। মা যখন বললেন, আমি গোসল করে আসতেছি, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার মায়ের কণ্ঠস্বর থেকে শিরকিয়াতের গন্ধ পেলাম না, রব্বুল আলামিনের তাওহীদের ঘ্রাণ আমি পেলাম। এর মানে হলো আল্লাহ রাসূলের তীর আবু হুরায়রা বাড়িতে ঢুকার আগেই আল্লাহ রাসূলের দোয়ার তীর আবু হুরায়রার মায়ের মধ্যে আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, আমার মা দরজা খুললেন, দরজা খুলে বলেন, ও আবু হুরায়রা, তোর উপর অত্যাচার অবিচার করেছি আমি, বাবা তুই মনে কিছু নিস না, তবে আমি গোসল করে পবিত্র হয়ে গেছি, এখন আমাকে দ্রুত করে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেয়। আবু হুরায়রা তার মাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, ঈমানের দাম আছে না নাই? জোরে বলেন না, ঈমানের দাম আছে না নাই? পৃথিবীর স্বর্ণ গয়না হীরা মণি মুক্তার চাইতে ঈমানের দাম সবচাইতে বেশি। যে ব্যক্তি ঈমান আনছে, আল্লাহ রাসূল বলেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার তাওহীদের কালিমা ঘোষণা করার কারণে রব্বুল আলামিন বলবেন যে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। তাহলে ঈমানের দাম আছে না নাই? যার ঈমান নাই তার ভালো কাজের দাম নাই, যার ঈমান নাই তার যাকাতের দাম নাই, যার ঈমান নাই তার মসজিদ মাদ্রাসা ফুল কালবাত সামাজিক কাজ কল্যাণমূলক কাজের কোনো দাম নাই। কারণ ঈমানদারদের অভিভাবক কে? বলেন না, ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যের সন্ধানপ্রাপ্ত ব্যক্তি হলো তারা যারা ঈমানদার বিশ্বাসী। এই ঈমানদারদের পরিণাম হলো সৌভাগ্য এবং আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা, তুমি যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও, তখন আমি আল্লাহ তাআলা তোমাকে অভিভাবক হিসেবে ওই মুসিবত থেকে আমি উদ্ধার করি। চিল্লায়ে বলি ঠিক কিনা? বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে মানুষরূপী বহু মানুষ আছে। ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে। আল্লাহ তাআলা বলেন এই মানুষের মধ্যে সবচাইতে সেরা মানুষ হলো ঈমানদার, যারা আমল সালিহা করছে, যারা ঈমানদার মুমিন, তারাই কেবলমাত্র আল্লাহর কাছে সৃষ্টির সেরা। জীব ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমলে সালিহা করেছে, এই মানুষগুলা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সেরা মানুষ। ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলেন আমলে সালেহা নেক কাজ করনেওয়ালা মানুষ হলো তারা যারা অবশ্যই কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে। ঠিক কিনা? কোন অন্যায় যদি দেখি আমরা প্রতিবাদ করি কি করি না? কি বলেন, করি কি করি না? সমাজের মধ্যে বিবাহের নামে যে অশ্লীলতা বেহায়াপনা চলে, আপনাদের এই সুগন্ধি গ্রামে মনে হয় না? এ মোল্লাকান্দি গ্রামে আছে? আসেনি? বিবাহের নামে যে অশ্লীলতা, গান বাজনা, এই যে এগুলা করা হয়, আমাদের সন্তান ভালো হবে কিভাবে? বিসমিল্লাতেই বলো। ঠিক কিনা? কর বিসমিল্লাতেই আমাদের গলব। ইমাম সাহেবরা যদি এর প্রতিবাদ করে, ইমাম সাহেবের এরপরের দিনই চাকরি শেষ। আছে না নাই? সমাজের মধ্যে কত হিংসা বিদ্বেষ চলতেছে। এক লোক দুইজন ইমাম সাহেবকে মহব্বত কইরা, নিজে সৌদি আরবের ব্যবসা বাণিজ্য আছে, নিজে মহব্বত করে এদেরকে ওমরা করাইছে। ওমরা করে আসছে, আসার এক সপ্তাহের মধ্যে ইমাম সাহেবের চাকরি নেই। ইও কি হয়েছে? ওমকে ওমরা করাইছে। কিল্লাইকে ওমরা করাইলো, তার একটা প্রতিপক্ষ আছে। এই প্রতিপক্ষ তার এই উমরা রিয়া দেখতে পারে না যে আপনি তার উমরাতে গেলেন কেন, সাথে সাথে তার চাকরি নট ক্যান্সেল করে দিয়েছে। এরকম প্রতিহিংসা আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি অন্যায় কাজ দেখবে, সাথে সাথে অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে সর্বপ্রথম হাতের দ্বারা। নারায়ে তাকবীর, জোরে চিল্লায় নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, চিল্লায় বলি প্রধান বক্তার আগমন। সুগন্ধি মোল্লাকান্দি বাইতুল আমান জামে মসজিদ এবং যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে রিসালা। বন্ধুরা আমার,
আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, চিল্লায় বলে আমিন। আরো জোরে চিল্লায় বলে আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? এইভাবে মাহফিল হলে মানুষের ইমানের যে একটা পাওয়ার যতটুকু আছে, এরপরেও এই আলোচনা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলে ইমানি পাওয়ার বাড়ায়া দেখে, কোরআনের কথা শুনলে ইমানি পাওয়ার বাড়ায়া দেখে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাকের কোরআনের কথা, কোরআনের তেলাওয়াত যখন মুমিনের সামনে করা হয়, মুমিনের ঈমান বাড়ায়া দেন কে? জোরে বলি না, ঈমান বাড়ায়া দেয় কে? আর আমরা সব সময় কার উপর নির্ভর করব? জোরে বলি কার উপর? আজকের মাহফিলে কিন্তু তাবারক আছে, কেউ উঠবেন না। আসেনি ফেকে? ফেকেটা আছে, ইনশাআল্লাহ উঠবেন না, দোয়া করে বসুন। কারণ প্রধান বক্তা উনি সম্ভবত ঢাকা থেকে আসছেন। ঢাকা থেকে আসছেন। আচ্ছা, মেহমান ওয়াইজিন দাওয়াত দিয়ে যদি আপনারা যাইয়া ঘুমান, তাহলে কি এটা শৃঙ্খলা হলো? এই সুগন্ধি মোল্লাকান্দি, এই গ্রামের সুগন্ধি গ্রামের সুনাম হইব না দুর্নাম হইব? আপনি তো ইচ্ছা করলে বাসায় বসে বসে ওয়াজ শুনতে পারেন, অনেকে শুনতেছে। আচ্ছা আপনারা বলেন, স্যাঙ্গারসর বাজারের সংলগ্ন কলেজ মাঠে একটা আগুন এর ব্যবস্থা করছে, আগুন লাগাই দিছে। খের আছে না, খেরাপাড়ার মধ্যে আগুন লাগাই দিছে। আপনি যদি এই আগুনের তাপ নিতে চান, তাহলে সুগন্ধি বৈশা থেকে যদি হাত দিয়ে এমন করেন যে আমার ওইখানে যাওয়ার দরকার নাই, আমি সুগন্ধি বৈশে স্যাঙ্গারসর মাঠের যে আগুনের তাপ, এটা আমি এখান থেকে বসে বসে নিতে পারবো, এটা কি সম্ভব হবে? কথা বলেন না, সম্ভব হইব? আগুনের তাপ নিতে হলে কোথায় যেতে হইব? স্যাঙ্গারসর যাইতে হইব। কই যাইতে হইব? স্যাঙ্গারসর যাইতে হইব। এখন আমাদের মধ্যে অনেকে আছে ওয়াজ নসিহত হইতেছে, বিবি সাহেবের সাথে রং বেরঙের কথা কয় আর ওয়াজ শুনতেছে, কণ্ঠটা কেমন কি কেমন শুনতেছে। কিন্তু আলেমদের সোহবত নিতে হবে। নারে তাকবীর, প্রধান বক্তার আগমন।